ভেতরে আমরা দেখতে পাচ্ছি মোবাইল ব্যবসায়ীরা ভেতরে কিন্তু তারা অবস্থান করছেন এবং অন্যদিকে শপিং মলের সামনে আইনশৃঙ্খলা বাহিনী তারা কিন্তু অবস্থান নিয়েছেন। দর্শক দেখছেন দৈনিক কালের কণ্ঠের অফিসিয়াল ফেসবুক লাইভে আপনাদের সঙ্গে যুক্ত আছে আমি আব্দুল্লাহ জুবায়ের। দেখানোর চেষ্টা করছি সকাল থেকে মোবাইল ব্যবসায়ীদের সঙ্গে আইএনইআর মোবাইল ব্যবসায়ীদের সঙ্গে সকাল থেকে আইনশৃঙ্খলা বাহিনীর যে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে চলেছে সেটার সর্বশেষ অবস্থা জানাতেই যুক্ত হয়েছি আমরা লাইভে এবং দেখানোর চেষ্টা করছি এখান থেকে সবশেষ বসুন্ধরার যারা আসলে নিরাপত্তায় দায়িত্বে রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে তাদের যে ব্যবসায়ীরা রয়েছেন তাদেরকে ভেতরে তাদের অবস্থানে চলে যাওয়ার কথা বলছেন, ব্যবসায়ী প্রতিষ্ঠানে চলে যাওয়ার কথা বলছেন এবং অন্যদিকে আইনশৃঙ্খলা বাহিনী তারা কিন্তু শপিং মলের সামনে অবস্থান নিয়েছেন। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি বসুন্ধরার নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা তারা কিন্তু ব্যবসায়ীদেরকে তাদের নিজ নিজ ব্যবসা প্রতিষ্ঠানে চলে যেতে বলছেন, গণমাধ্যম কর্মীদেরকে এখান থেকে সরে যাওয়ার জন্য অনুরোধ করছেন। অন্যদিকে পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তারা কিন্তু বসুন্ধরা শপিং কমপ্লেক্সের সামনে অবস্থান নিয়েছেন। আইএনইআর চালুর প্রতিবাদেই কিন্তু এই তাদের বিক্ষোভ কর্মসূচি, শান্তিপূর্ণ কর্মসূচি ছিল আজকে তাদের। শান্তিপূর্ণ সেই কর্মসূচিতে যখন আসলে যান চলাচল ব্যাহত হয় তখন আসলে আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু তাদেরকে আসলে সরিয়ে দেওয়ার চেষ্টা করে এবং এক পর্যায়ে তাদের সাথে আসলে লাঠিচার্জ এবং টিয়ার গ্যাস এবং সাউন্ড গ্রেনেডের মাধ্যমে তাদেরকে কিন্তু ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা চলে এবং এক পর্যায়ে এখন কিন্তু এই মুহূর্তে তারা তাদের প্রতিষ্ঠানের ভেতরে অবস্থান করছেন। পুলিশ কিন্তু বসুন্ধরা শপিং কমপ্লেক্সের সামনে দাঁড়িয়ে বসে কিন্তু অবস্থান নিয়েছেন। এই মুহূর্তে কিন্তু বসুন্ধরার যে ব্যবসায়িক কার্যক্রম সেটি কিন্তু কিছুটা ব্যাহত এবং বলা যায় যে আসলে স্থগিত রয়েছে, কেননা সাধারণ মানুষ তারা কিন্তু প্রবেশ করতে পারছেন না, যে কারণে আমরা দেখতে পাচ্ছি বসুন্ধরার ব্যবসায়ী যারা রয়েছেন তারা ভেতরে অবস্থান করছেন এবং যারা আইনশৃঙ্খলা বাহিনী রয়েছেন তারা কিন্তু বাইরে অবস্থান করছেন। আপনারা যদি দেখেন বসুন্ধরার সামনে কিন্তু পুলিশ দাঁড়িয়ে বসে অবস্থান করছেন এবং অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি বসুন্ধরার যারা নিরাপত্তা কর্মী রয়েছেন তারাও কিন্তু সারিবদ্ধভাবে অবস্থান নিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন এবং তারা কিছুক্ষণ আগে উপর থেকে গণমাধ্যম কর্মী থেকে শুরু করে সকলকেই নিচে অবস্থান করতে অনুরোধ করেছেন এবং অন্যদিকে যারা ভেতরে ব্যবসায়ী রয়েছেন তাদেরকে নিজ নিজ ব্যবসা প্রতিষ্ঠানে অবস্থান নেওয়ার জন্য বলেছেন। আমরা সেই কথাও কিন্তু শুনেছি।